আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, ওরে ললনা এই যে ভীষণ যন্ত্রণা, এই যে ভীষণ যন্ত্রণা। তকদির বা কপাল, আচ্ছা ইংলিশে বলে লাক, অনেকে বলে নসিব। এটা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুনিয়ার সবাই আপনাকে সাপোর্ট দিল, আপনার তকদির আপনার কপাল যদি আপনাকে সাপোর্ট না দেয়, আপনি সাকসেস হবেন না, কখনোই না, কোনো অবস্থাতেই না। আবার আপনার তকদির আপনার কপাল যদি আপনার সাপোর্ট দেয়, দুনিয়ার সবাই যদি বেটো দেয়, তারপরে আপনি সফল হবেন। হ্যাঁ, হয়তো আপনার সফলতা ধরে রাখতে পারবেন না, আবার আপনি ফল করবেন, অথবা আপনি কি টিকেও থাকতে পারবেন। দেখেন, যোগ্যতা দিয়ে সবকিছু সবসময় কিছু হয় না। পৃথিবীতে অনেক শক্তিধর বাদশাহ ছিল, যারা জন্মের 2-3 বছরের মধ্যে বাদশাহ হয়ে গেছে। যেমন আকবর, সম্রাট আকবর খুব কম বয়সে সে বাদশাহ হয়েছে। তার বাবা মারা গেছিল, হুমায়ুন সাহেব। তো মারা যাওয়ার পরে এই নাদান বাদশাহ, এটা দিল্লির বাদশাহ, পরিচালনা করছে এরা ওই মানসিংহ, পরিচালনা করছে আপনার বৈরাম খান সেনাপতি। কি বুঝলেন আপনি? আপনি আমি যদি মনে করেন খুব ভালো করে চেষ্টা করি, জানি না কত দূর যেতে পারবো, কিন্তু যে ছেলেটার যে মেয়েটার জন্ম হয়েছে বিল গেটসের পরিবারে, সে কিন্তু জন্মগতভাবে হাজার হাজার কোটি টাকার মালিক। জন্মগতভাবে সে হাজার হাজার কোটি টাকার মালিক। এটাই তার যোগ্যতা, এটাই তার কি যোগ্যতা, এটা তার কপাল। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, কোটি কোটি ছেলে মেয়ে স্বপ্ন দেখে আমেরিকা যাবে, ওই যে সিটিজেনশিপ পাবে, গ্রিন কার্ড পাবে, আর এটার জন্য IELTS করে, বাবা মা সম্পদ বিক্রি করে, কত কিছু। আর ওই দেশে যে সন্তানটা জন্মগ্রহণ করতেছে, সে জন্মগতভাবেই আমেরিকান। আবার এই আইনটাও আগামী 25 তারিখ জানুয়ারিতে থাকবে না। তার মানে কি? কপাল। আচ্ছা, অনেকে চেষ্টা করার পরেও আমেরিকা যেতে পারে না, আবার যায়ও। হিরো আলম, আপনারা যে জবাই নেন সেটা নিতে পারেন, তবে সে কিন্তু একটা ভাইটাল পার্সন, একটা ক্যারেক্টার এই সমাজে। আজ থেকে 5-7 বছর আগে দেখেন তার কথা, চাল চলন, মুভমেন্ট, ড্রেস আপ, আর এখন সে আপনার গুলশান বনানীর মতো একটা জায়গার মধ্যে নির্বাচন করছে, এবং আরাফাত রহমানকে সে পরাজিত করছে বলে একটা পার্টি দাবি করে, আরেক পার্টি বলে যেন সে অল্প কোটা ভোটের ব্যবধানে সে হারছে। আচ্ছা যাই হোক, সে তোরকে আমি যাবো না। গুলশান বনানীর মতো জায়গা দিয়ে দিনের বেলা একা একা হেঁটে গেলে ভয় লাগে, রাতে হাঁটতে ভয় লাগে। একা একটা দোকানে গিয়া একটা কাপড় যে কথা জিজ্ঞাসা করি, এই পাঞ্জাবির দাম কত, যদি বলে 5,000, চিন্তা যদি আমরা যদি জোর করে ধরাই দেয়। এই জায়গার মধ্যে সে নির্বাচন করছে। ও যতই চেষ্টা করো, যতই মেকআপ করো, যতই গেট আপ চেঞ্জ করো, কোনো কালেও সাকিব খানের মতো হইতে পারবে না, কখনোই না। তার এই সুন্দর গেট আপ আনতে পারবে না। আচ্ছা, কি জুললে, ব্যায়াম করলে, খাবার দাবার খাইলে মানুষ লম্বা হয়। শচীন টেন্ডুলকার খুব কম বয়সে ক্রিকেট খেলায় আসে, এই যে দৌড়দৌড়ি করলো, জুললো, উচ্চতা বাড়ছে বাড়ে নাই। বাংলাদেশের মুশফিক, উচ্চতা বাড়ছে বাড়ে নাই। হ্যাঁ, সে করতে পারে কি, তার এতটুকু ক্ষমতা আছে, মনে করেন 4 ইঞ্চি হাই হিল শু পরলো, একটু উচ্চতা বেশি দেখা গেল, কিন্তু সে ক্রিস গেল হবে না, সে শহীদ আফ্রিদির মতো হবে না। এটার নাম হলো কপাল। কপাল আপনাকে দিতে হবে। আমি দেখছি যে অনেক খেলা যে একদম হারা, নিশ্চিত হারা, এই খেলা আবার আমাদের কপাল গুণে জয়লাভ করছি। আবার অনেক খেলা নিশ্চিত জয়, সুনিশ্চিত জয়, হাইরা গেছি। এটা নাম কি? কপাল। অর্থাৎ মহান রাব্বুল আলামিন তার কাছে নাটাই সুটাই, মানে নাটাই সুতা, মেইন জিনিসটা তার কাছে রাখবে। তার মন ছেলে দেবে, না মন ছেলে না দেবে। এটা নিয়ে আপনি কোনো তর্ক বিতর্ক করতে পারবেন না। খেলার মাঠে রেফারির সিদ্ধান্তই ফাইনাল। এটা তো দেশের খেলার মাঠ, আর সে যে কিনা সব কিছুর ধারক বাহক, মালিক, তার কাছে কথা বলেন কীভাবে? রেফারি লাল কার্ড দিয়ে দিয়েছে ফুটবল খেলার মাঠে 2010 সালে এই কাকারে, নেদারল্যান্ডের বিরুদ্ধে। কাকার কোনো অপরাধী নেই ওরকম, অথচ সে কি লাল কার্ড পেয়ে গেল, বাস
চলে গেছে, এটা তার কপাল। আচ্ছা, আবার দেখেন 2014 বিশ্বকাপে নেইমারের মাঞ্জা ভেঙে দিছে, বড় নড়াচড়ি করতে মরে যাওয়ার মতো অবস্থা, অথচ এই কলম্বিয়ার হারামদার কোনো কার্ডই দেয় নাই। এটা কি কপাল? হ্যাঁ বলতে পারেন যে সে দুর্নীতি করছে বা ইত্যাদি ইত্যাদি করছে, তো কার্ড তো সে পায় নাই। কি বুঝলেন? কপাল, কপাল থাকতে হবে। আচ্ছা, এই যে চেষ্টা করলে মনে করেন যার উচ্চতা কম, হাই হিল পরলে একটু উঁচা দেখা যায়, এই চেষ্টা করলে আপনি একটু উঁচা হবেন। আপনি মেকআপ টেকআপ মারলেন, আপনাকে একটু ব্রাইটনেস লাগবে। আবার আপনার যেটা দিছে সেটা যদি পরিচর্যা না করেন তাহলে একটু ডার্ক হয়ে যাবেন। আপনাকে মসনদে বসাই দিছে আল্লাহ, আপনি যদি খুব বেশি অন্যায় করেন তাহলে আপনাকে অপমান অপদস্থ করিয়া একটা বেড়াচারা লাগাই দিব। কিন্তু আপনার কপালে থাকতে হবে। সিসি মিশরের যে রাষ্ট্রনায়ক, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন পর্যন্ত মসনদে ঠিক আছে। কিভাবে ঠিক আছে? আল্লাহ চাইতেছে দেখে ঠিকই আছে। কোনো একটা সময় যদি সে বিরক্ত হয়ে যায়, আল্লাহ যদি না চায়, সে ফিরে যাবে। বাস, আজকে গেছিলাম বনানীর দিকে, বনানী ওইদিকে আর কি। এদিকে আসলাম সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী এই কামাল আহমেদ মজুমদার, তার বাসার সামনে একটা কুত্তা পর্যন্ত নাই। বাচ্চারা মানে ইয়াং পোলা মানে বলতেছে, ওই মজুমদার, ওই কামাল, এদিকে আহা। কি বুঝলেন? কোথায় গেল? কোথায় গেল? ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা নাম হলো কপাল। 5 তারিখের আগে, মানে আগস্টের 5 তারিখের আগে ভাবছেন যে শেখ হাসিনার তার মন্ত্রী পরিষদ, এমপি মন্ত্রী, তার এত বড় একটা সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শিশু লীগ, প্রবীণ লীগ, লবিন লীগ, মুক্তিযোদ্ধার প্রজন্ম লীগ, মহিলা লীগ, মহিলা যুব লীগ, আরও অনেক, তাঁতি লীগ, মৎস্য লীগ, কৃষক লীগ, এত বড় একটা সংগঠন একটা টু শব্দ পর্যন্ত করে না ঢাকা শহরের মধ্যে। যে বঙ্গবন্ধুর এই মুরাল, যে শেখ মুজিবুর রহমানের মুরাল নিয়ে বিরুদ্ধে কথা বলার কারণে অনেকের হেস্তনেস্ত হওয়া লাগছে, এই মুরাল ভাইঙ্গা এটার মধ্যে প্রস্তাব করছে। এই মুরালটা বঙ্গভবনের যে পুকুর আর কেমন গেছিলাম এনে সুবাইছে। কি বুঝলেন? কপাল, কপাল থাকতে হবে। 2010 সালের ডিসেম্বরের 4 তারিখ, আমি তো জানি নি আমার কি অবস্থা, সুযোগ হইল কই যাওয়ার, জাতীয় সংসদ ভবনে যাওয়ার। গেলাম জাতীয় সংসদ ভবন। শুধু এই সুযোগ না তো, আমার সাথে 2 মামাতো ভাইরে সহ নিয়ে গেছি, রানা ভাই আর সেলিম ভাই। ভিতরে খাওয়া দাওয়া করছি, এমপি মন্ত্রীদের সাথে নামাজ পড়ছি, কার সাথে, এবং প্রথম কাতারে। তো কপাল। তারপরে গেছি এই বছর, আমরা এনে আরেক ভাই আছে, উনি আমাকে ইনভাইট করছে, হাসান ভাই, আমার ঢাকা শহর একটা নাম হাসান ভাই, চলেন ওই আপনি চাকরি করে চাইলে বেড়াতে আসছেন। আমার ওয়াইফারে বললাম ঠিক আছে চলো, এনে একদিন বেড়াই আসি। আরে ডেট দে, আজকে তার বাচ্চার অসুখ, কালকে তার অসুখ, কালকে তার অফিসে এই মানে বড় অফিসার আসবে, এরপরের ডেটে আমার সমস্যা, পরের ডেটে আমার ওয়াইফের সমস্যা, অথবা 3 জনের সমস্যা। তো কোনোভাবেই মানে নির্বাচন এসে পড়ছে, কোনোভাবে আর মিলাইতে পারতেছি না। ঈদের পরে, রোজার পরে, মানে মিলে না। আচ্ছা, তারপরে ফাইনালি কত হলো যে ওই আগস্টের প্রথম সপ্তাহে, অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে, শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবারের মধ্যে সুনিশ্চিত আমরা বঙ্গভবনে ঢুকতেছি এবং সংসদ ভবনের ভিতরে ঢুকতেছি। আপনাকে নিবই, আর কোনো কাহিনী নেই। আপনি সুনিশ্চিত থাকেন যে আপনারা ঢুকতেছেন, আপনি কোথাও যাবেন না। এটা আমার মানে টার্গেট, আপনাকে নেবই। তো উনি একজন অফিসার লোক, ডিফেন্সের অফিসের লোক। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, যাব। 5 তারিখ আমি আমার ওয়াইফ সহ, শুধু তা না, আমি আমার ওয়াইফ, আমার একমাত্র শালা যেটা পর্তুগালে থাকে, এটা তার বউ, এবং আরও আত্মীয় স্বজন লিয়া সবাই গেছি গণভবনে। সবাই গেছি গণভবনে। এটার নাম কি? কপাল। তারপরে গেছি জাতীয় সংসদ ভবনের ভিতরে, এটার নাম কি? কপাল। অথচ 8-10 মাস যাবৎ কোনো না কোনো কারণবশত আমার ইনভাইটেশন আছে, আমি এনে গেলে ফ্রিতে খাবার খাবো, মসজিদে নামাজ পড়বো, লেক দেখবো, ভিতরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন দেখবো, ইত্যাদিতে এমপি মন্ত্রীর সাথে কথা বলবো। কি হলো? হয় নাই। আর কপালে কি ছিল? সংসদ ভবনে গেছি, তাও এই মুড়া
এই লম্বা রড লইয়া এই যে বাড়িতে বাসা থেকে হাইটে গেছি পায়ে ব্যথা লাগে মানে একটু সাপোর্টের লেগা এই মোটা আমার এক দুঃসম্পর্কের শালি আরও আন্ডা বাচ্চা সহ গেছি বিশাল বহর শুধু আমি গেছি না তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গেছে কি বুঝলেন কপাল কপাল কত শিশু জন্মের আগে তার বাপরে হারায় হারায় আর কত সন্তান আছে সন্তানের বয়স 80 বাপের বয়স 110 ড্যাশ 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 কি বুঝলেন কপাল কপাল আপনি থাকতে হবে কপালে থাকতে হবে কপালে না থাকলে আপনার লাভ নেই কপালে থাকতেই হবে অনেক বাবা মার সন্তান 8টা 10টা আর কোনটা সন্তান হয়ই না কি নাই কপালে নাই আমার দেহের মতে কত মেয়েরে দেখছি ডিসপ্লে ঠিক নেই কালা মাটিয়া মোড়া মাথা চুল কুঁকড়া দাঁত বাইরে রয়েছে গরিব ইত্যাদি ইত্যাদি সুন্দর মাশাল্লাহ ভালো জায়গা দেওয়া হয়েছে ভালো সংসার করতেছে আবার পথকান্তরে দেখছি সেই চেহারা লম্বা শিক্ষাগত যোগ্যতা ভালো এই চেহারা সুন্দর কিন্তু বিয়ে হয় না বয়স 30-35 হয়েছে উড়া দৌড়া কান্দা হয় এই কবিরাজ ওই কবিরাজ তার কাছে যায় বিয়ে হয় না পাত্র হয়ে আসে না আগে আসে এখন আসে না তার মানে কি কপাল কপাল থাকতে হবে কপাল থাকতে হবে একটা ডায়লগ আছে ভাগ্যবানের বোঝা ভগবানে ভয় যদি এটা মুসলমানদের ভাষায় ভগবান শব্দটা বলা উচিত না কিন্তু এটা ইংরেজি একটা প্রবাদের অর্থ এটা একটা অর্থ আর যেরকম কালা হইলেও মোটামুটি মেকআপ সেকআপ করলে একটু বালা দেখা যায় মাথা চুল গেছে সব টাকলা কি ফরচুলা লাগালে একটু বালা যায় কিন্তু বোঝা যায় যেটা ফরচুলা ভালো তো দেখা যায় আপনার চেষ্টা করলে এতটুকুই করতে পারবেন এর বেশি কিছু না তো চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ পাক বলছে তোমার চেষ্টা তুমি করো ফল দেওয়ার মালিক আমি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন আপনাদের জন্য ভিডিওগুলো করি কত তো আমার পাটের মধ্যে আছি হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম